আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমাদের জন্য সুখবর, নেটওয়ার্ক নিয়ে যে ঝামেলা করেছিল পলক মিয়া এয়ারপোর্টে আটক হয়েছেন এবং অনেক নেতাকর্মী, পাবলিক, ছাত্র সবাই মিলে দাঁড়িয়ে আছে তাকে ধরার জন্য, কিন্তু তাকে আর্মিরা মোটামুটি নিরাপত্তা দিয়ে হয়তোবা আটক করে রাখবে। এখন পর্যন্ত সে ভিআইপি এয়ারপোর্টে অবস্থান করতেছেন আমি যখন ভিডিওটা করতেছি। তো মূলত পলক যে ভূমিকাটা রেখেছে সেটা নৃশংস, পুরা নেট বন্ধ করে দিয়েছে এবং সে প্রধানমন্ত্রীর চামচা বলতে পারেন, হবে একজন বড় মাছ ধরা খেয়েছে। আস্তে আস্তে ইনশাআল্লাহ একজন একজন করে ইনশাআল্লাহ যারা দেশে আছে তাদের সবাইকে আটক করা হবে। আপনারা সবাই দোয়া করতে থাকেন। সবচেয়ে বড় মাছটা চলে গেল। শেখ হাসিনা যদি থাকতো তাহলে সবার জন্য সবচেয়ে বেটার হইতো। সবচেয়ে অবায়দুল কাদের, সেও দোয়াছোয়ার বাইরে চলে গেছে। তো আমরা আশা করি ওদেরকেও আমরা দেশের বাইরে থেকে ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করবে, কারণ ইউরোপ ইউনিয়ন, আমেরিকা তাদেরকে এমনি দেখতে পারে না। অতএব তাদেরকে আনার একটা আমাদের সুযোগ আছে। চায়নাও তাকে সাপোর্ট করে না। তো ইনশাল্লাহ সবাই দোয়া রাখিয়েন এই মাসুম বাচ্চাগুলা যারা সর্বোচ্চ 18 থেকে 25 বছরের ভিতরেই ছিল, যারা আন্দোলনকারী ছিল, তার মাঝে গরিব মানুষ, মেহনতি মানুষ, বাচ্চা সহ অনেকে মৃত্যুবরণ করছে। আল্লাহ তাদের মাগফিরাত কামনা করুক। এবং যারা পঙ্গু, চোখে হারাইছে, তাদের অভিশাপ তো আছে। অতএব একজন একজন করে ধরা খাবে। তো বিসমিল্লাতে একটা এইমাত্র অ্যারেস্ট হলো, আর বাকিরাও ইনশাল্লাহ আস্তে আস্তে ধরা খাবে। তো বন্ধুরা বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি তথ্যটা দিয়ে এলাম। ধন্যবাদ।